আবার কি হইব? আমি তোমার লগে থাকবো না, তুমি ভাবিরে নিয়ে অন্য কোথাও চলে যাও। ম্যাডাম আপনি কি হাসপাতাল নিতে? মিস লাকি এখন কেমন বোধ করছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ডক্টর, আমাকে যে হসপিটালে নিয়ে আসছে তার কোনো ইনফরমেশন আপনার কাছে আছে? ওনার কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। যতটুকু শুনেছি উনি এই গ্রামেই থাকেন। খাওয়ানোর সময় তো শত্রু আসে, আপনি কই থেকে আইলেন? বোন তুমি এটা কি কইলা? ভাই কখনো ভাই শত্রু হইতে পারে? ভাই তুই আমার একটু সাহায্য কর। আমি আগেই কইছি কটকটি মিটার ব্যবসা দিয়া সংসার চালান। এখন বুঝতেছো তো, যাও পরিশ্রম করো। কাম কি কম খুঁজছি ভাই, একদিন পাইলে 3 দিন বয়ে থাকতে। আমি তোমার কোনো সাহায্য টাহায্য করতে পারবো না। খাওয়ানোর সময় আইছো, সাইডটা খাই বিদায়। তোর ভাবিও তো উপাস, খাউনটা দিয়ে আমি ঘরে গিয়ে খামো। এত কষ্ট করে রান্না বান্না করছে, বাড়ি বাড়ি বিলানোর লাগিয়া। বেশি দিতে হইব না, আমরা যা দিতে চাইছিলা তাই দাও। দুজন এক লগে বাড়ি গিয়ে খাবো না। কটা ভাত আর ডাল দিয়ে দাও। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি তো। দেখো একদম মিছা কথা কইবা না। বউরে উপাস রেখা আমি কেমনে খাই? চলো এক লগে খাই। এতদিন কই ছিলেন? আপনারা কত খুঁজছি জানেন? কে আপনি? আমার কেন খুঁজছিলেন? কয়েকদিন আগে যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। ম্যাডাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মুখে তো শুকনো শুকনো লাগছে, খাওয়া দাওয়া করেন নাই? রোজা রাখছি তো ম্যাডাম। মাশাআল্লাহ, আমিও নফল রোজা রাখছি। আজকে তাহলে আপনার বাড়িতে ইফতার করব। আমাকে বাড়িতে ইফতার করবেন? কেন করাবেন না? রোজাদারদের ইফতার করালে কিন্তু সব হয়। অবশ্যই করবো ম্যাডাম। তাহলে চলেন। ঘরে তো কিছু নাই, কি দিয়ে ইফতার করা হবে? ভাবি খাবারগুলো নেন, আজকে আমরা সবাই একসাথে ইফতার করব। ম্যাডাম আপনি এসব নিয়ে আইছেন কেন? আমি তো কইছিলাম আমি ইফতার করাবো। আমাকে আর ম্যাডাম ডাকবেন না, আমাকে নাম ধরে ডাকবেন। কি করেন ম্যাডাম? আমি আপনার নাম ধরে ডাকুম? হ্যাঁ ডাকবেন। আপনাদের আসল বাড়ি কোথায়? এটাই আমাকে বাসল বাড়ি। আপনারা নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন। কপালের দোষে এই ভাঙ্গা ঘরে থাকতে হইতেছে। আর থাকতে হবে না, আপনাদেরকে আমার সাথে নিয়ে যাবো। আমার ঘরে আপনার লগে লিবেন কেন? আমাদের শহরে বিশাল বড় ইন্ডাস্ট্রিজ আছে, বাবাকে বলে আপনার চাকরির ব্যবস্থা করে দিব। যাবেন তো আমার সাথে? আমার কোনো আপত্তি নেই। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আনন্দের সময় চোখে পানি মানায় না। আগের অবস্থার কথা মনে পড়লে সত্যি এমনি এমনি পানি চলে আসে। কি লাগবে? আপনি আমাকে চিনতে পারেননি? আমি সাজিদ। সাজিদ মানে ওই যে আপনি আমার কাছে 6,000 টাকা পাইতেন, টাকা দিতে পারি নাই বলে আপনি আমার একটা চাউল দেন নাই, আমি সেই সাজিদ। হাজির তুমি? আর আপনি তো বড় লোক হয়ে গেছেন। সবই আল্লাহ লীলা খেলা। তিনি চাইলে ফকিরকে বাদশা বানাতে পারেন, আবার বাচ্চাকে ফকির বানাতে পারেন। এই যে আপনার 15 টাকা। না না স্যার, আমি আপনার কাছে টাকা নিতে পারবো না। এটা তো 15 টাকা নেন। এটা মিরাজের বাড়ি না? মিরাজদের বাড়ি ছিল, আমি কিনে নিছি। আমি আপনাকে 1 কোটি টাকা দিব, বাড়িটা আমার নামে লিখে দিন। ভাইজান কেমন আছো তুমি? কে তোমার ভাইজান? আমার তো কোনো ভাই নাই। কি কইতাছো তুমি? আমারে চিন্তাছো না, আমি তোমার ছোট ভাই মিরাজ। মিরাজ নামে তো কাউকে আমি চিনি না। ভাইজান ভাবি, তোমরা যদি এখন আমার ঘরে আশ্রয় না দাও তাহলে আমরা কই যাবো? তোমরা কার কাছে যাবা তা আমরা কি জানি? আমরা তোমাদের চিনি না। এই ঝামেলা করো না, যেখান থেকে এসছো সেখানে চলে যাও। আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে আইছি, তুমি কি আমারে তাড়াই দিবা? ও তারে দিতেছি। যেখান থেকে এসছো সেখানে চলে যাও। তোর লাইগা, তোর কথা শুন না আমি আমার বাপের মতো ভাইরে আর মায়ের মতো ভাবিরে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বার করছিলাম। তোর লাইগা আমারই অবস্থা। খালি আমারে দোষ দিতেছো কেন? আমি কইছি তাই বলে কি তুমি তোমার ভাই বাবারে বাড়ি থেকে বাড়ি করে দিবা? তোমার কিছু বিবেক ছিল না? তুমি ঠিকই কইছো, আমারও বোঝা উচিত ছিল। ভাইজান তুমি আইছো, তুমি আমার মাফ করে দাও ভাইজান। মাফ করুম কিরে? তোর ভুল আমি কোনোদিন মনেই রাখি না। ছোট মানুষ ভুল করছস, তোর ভুল সে কবে ভুলে গেছি। তাইলে যে তুমি আমার ঘরে বাড়ি থেকে বার করে দিলা, সেইটা তোকে বোঝানোর জন্য। আপন মানুষ কষ্ট দিলে কেমন লাগে এমন সময় আসছিল, পানিতে ইফতার করছি। আর এখন খাবার টেবিলে এত আইটেম, কোনটা রেখে কোনটা খাবো সেটা বুঝতে পারি না। আল্লাহ কার দিন কখন ফিরায় দেয় কেউ বলতে পারে না। এই কাউরে ছোট করতে নাই।